কুরুক্ষেত্রের যুদ্ধকে আর কোনোভাবেই ঠেকানো গেল না। কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে এবং তার নারায়ণী সেনা যোগ দিল দুর্যোধনের পক্ষে। খুব সংক্ষেপে সম্পূর্ণ মহাভারতের অডিও পার্ট 2তে এইখানে আমি শেষ করেছিলাম। আজকে শোনাবো তারপর থেকে। অল্প দিনের মধ্যেই ভীষণ যুদ্ধ আরম্ভ হবে, ভারতের ঘরে ঘরে কান্নার রোল উঠবে। এই কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির বড়ই ব্যথিত হলেন। শেষ চেষ্টা করার কথা ভাবলেন শ্রীকৃষ্ণ নিজেই। দূত হয়ে কৌরব সভায় যাওয়ার কথা স্থির করলেন। শ্রীকৃষ্ণর আত্মীয় অর্জুনের শিষ্য মহাবীর সাত্যকীকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ কৌরব সভায় দূত হয়ে এসে পাণ্ডবদের জন্য মাত্র 5খানি গ্রাম চাইলেন। উত্তরে দুর্যোধন জানালেন, একটি সূচের মাথায় যতটুকু মাটি ওঠে তাও বিনা যুদ্ধে তিনি দেবেন না। উপরন্তু দুষ্টেরা শ্রীকৃষ্ণকে বন্দি করার পরামর্শ করল, যদিও সে সাহস অবশ্য কারো হয়নি। অসন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে এলেন। পথে কর্ণকে তিনি রথে তুলে নিলেন। বললেন, তুমি সারথী অধিরথের পুত্র নও, কুন্তিই তোমার জননী, যুধিষ্ঠিরের বড় ভাই তুমি। পাণ্ডব পক্ষে এলে তুমিই রাজা হবে। কিন্তু কর্ণ কিছুতেই দুর্যোধনকে ছাড়তে রাজি হলেন না। এরপরে শুরু হলো কুরুক্ষেত্রের প্রস্তুতি। কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষেরই শিবির ফেলা হলো। কৌরব পক্ষের প্রধান সেনাপতি হলেন ভীষ্ম, পাণ্ডব পক্ষের যুদ্ধ পরিচালক হলেন ভীমার্জুন। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করলেন এই যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, তিনি হলেন অর্জুনের সারথি। ভীষ্ম দুর্যোধনকে বললেন, কৌরব ও পাণ্ডব দুই আমার কাছে সমান, আমি পঞ্চ পাণ্ডবকে প্রাণে মারব না। যে কয়দিন আমি সেনাপতি থাকব প্রতিদিন পাণ্ডব পক্ষের 10,000 সৈন্যের সংহার করব। যুদ্ধের সময় নিয়মবদ্ধভাবে সৈন্য সাজানোর নাম ব্যূহ রচনা। ব্যূহ নানা প্রকারের হতো। সেনাপতি ভীষ্ম ব্যূহ রচনা করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তিনি 10 দিন যুদ্ধ করেছিলেন। আবার যুদ্ধ আরম্ভ হওয়ার আগে যুধিষ্ঠির নিজের রথ ছেড়ে নেমে পায়ে হেঁটে গিয়ে ভীষ্ম, দ্রোণ ও কৃপাচার্যকে প্রণাম করে তাদের আশীর্বাদ চাইলেন। তারাও প্রাণ খুলে আশীর্বাদ করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের রথ দুই পক্ষের মাঝখানে আনলে অর্জুন দেখেন আত্মীয় স্বজন, শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র সকলেই যুদ্ধে উপস্থিত। এই দেখে তিনি গান্ডীব ফেলে কৃষ্ণকে বললেন, আমি রাজ্য লোভে আত্মীয় স্বজন বিনাশ করে জয়ী হতে চাই না। শ্রীকৃষ্ণ তখন তাকে নানাভাবে উপদেশ দিতে লাগলেন। আর এই উপদেশগুলি নিয়েই তৈরি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীকৃষ্ণের উপদেশ মতো অর্জুন যুদ্ধে প্রবৃত্ত হলেন। ভীষ্মের সঙ্গে তার ভীষণ যুদ্ধ আরম্ভ হলো। অন্যদিকে দ্রৌপদীর ভাই দৃষ্টদ্যুম্নের সঙ্গে দ্রোণাচার্যের ভীষণ যুদ্ধ বেঁধে গেল। ভীমের হাতে সেদিন কৌরব পক্ষের বীর কলিঙ্গরাজ শত্রুদেব, ভানুমান ও সত্যদেব নিহত হল। নকুল ও সহদেবের মামা মাদ্ররাজ শল্য কৌরব পক্ষে যোগ দিয়েছিলেন। তার সঙ্গে অভিমন্যুর ভীষণ যুদ্ধ আরম্ভ হল। মায়াযোদ্ধা রাক্ষস সাত্যকীর কাছে পরাজিত হয়ে পালিয়ে গেল। দুর্যোধন বহু সৈন্য নিয়ে যুধিষ্ঠিরকে ঘিরে ফেললেন। এই দেখে অর্জুন তাকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন। তখন তার তেজ সহ্য করতে না পেরে কৌরব সৈন্য ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো। এদিকে সেদিন ভীমের হাতে দুর্যোধনের 14টি ভাই প্রাণ দিল। সৈন্যদের পরাজয় দুর্যোধন রেগে গিয়ে ভীষ্মকে বললেন, দাদামশাই আপনি মন দিয়ে যুদ্ধ করুন, না হলে পাণ্ডবেরা যে দুদিনেই আমাদের বিনাশ করে ফেলবে। ভীষ্ম বললেন, কৃষ্ণ সহায় পাণ্ডবদের পরাস্ত করা অসম্ভব। পরদিন ভীষ্ম এমন যুদ্ধ করলেন যে তার সামনে দাঁড়ায় সাধ্যকার। অর্জুন ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু ভীষ্মের কিছুটি করতে পারলেন না। এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ নিজেই একটি রথের চাকা নিয়ে ভীষ্মকে বধ করতে ছুটে গেলেন। অর্জুন তাকে ধরে ফেললেন, বললেন, প্রভু আপনি তো প্রতিজ্ঞা করেছেন যে এই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, সেই প্রতিজ্ঞা আমিও ভাঙতে দেব না। অন্যদিকে দ্রুপদের এক ছেলে শিখণ্ডী ছিল নপুংসক। ভীষ্ম তাকে দেখলে যুদ্ধ করবেন না। এ কথা জেনে অর্জুন শিখণ্ডীকে তার রথের সামনে বসিয়ে পিছন থেকে বাণ মেরে ভীষ্মকে জর্জরিত করে ফেললেন। 10 দিন যুদ্ধের পর এইভাবে বাণে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্ম রথ থেকে পড়ে গেলেন। তার দেহ মাটি স্পর্শ করল না, বাণের উপরেই রয়ে গেল। তিনি কুরু পাণ্ডবদের ডেকে যুদ্ধ বন্ধ করতে উপদেশ দিলেন। দুর্যোধন তার কথা শুনলেন না। যুদ্ধক্ষেত্রের একধারে চাঁদোয়া খাটিয়ে দেওয়া হলো।
সেখানেই ভীষ্ম ষড়সজ্জায় পড়ে রইলেন, কারণ তার ছিল ইচ্ছা মৃত্যু বরদান। ভীষ্মের পর দ্রোণগুরু হলেন সেনাপতি। দুর্যোধন তাকে বললেন, আপনি যুধিষ্ঠিরকে জীবন্ত ধরে এনে দিন, আমি আবার পাশা খেলে তাকে বনে পাঠাবো। দ্রোণ বললেন, কৃষ্ণার্জুনের কাছে থাকতে তা অসম্ভব। যদি তাদের অন্যদিকে যুদ্ধে ব্যস্ত রাখা যায় তবে হতে পারে। তখন সংসপ্তক নামে 50 জন বীর ও 50,000 সৈন্যের একটি দল গঠন করা হলো। পরদিন অর্জুন সংসপ্তকদের সাথে যুদ্ধ করতে চলে গেলেন। যুধিষ্ঠিরের রক্ষার ভার রইল অন্যান্য যোদ্ধাদের ওপর, কিন্তু দ্রোণের সঙ্গে যুদ্ধে তারা সকলেই প্রাণ দিল। এই সংবাদ পেয়ে অর্জুন সংসপ্তকদের পরাস্ত করে দ্রোণের সঙ্গে ভীষণ যুদ্ধ আরম্ভ করলেন। কামরূপের রাজা ভগদত্ত বহু হাতি নিয়ে যুদ্ধে এলো। ভীম, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন কেউই তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না। এই দেখে অর্জুন ভগদত্তকে তার পাহাড়ের মতো হাতি সমেত অর্ধচন্দ্র বাণে বিনাশ করলেন। পরের দিন দ্রোণ চক্র নামে এক বিহু রচনা করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। নারায়ণী সেনারা এসে অর্জুনকে যুদ্ধের জন্য অন্যদিকে নিয়ে গেল। অর্জুন পুত্র অভিমন্যু ছাড়া পাণ্ডব পক্ষে কেউই ছিল না যারা বিহুয়ে প্রবেশ করতে পারে। ভীম তাকে উৎসাহ দিয়ে বলল, বৎস তুমি যাও বিহুয়ে প্রবেশ করো, তোমার পিছু পিছু আমরা সকলে বিহুয়ে প্রবেশ করব। অভিমন্যু একা চক্রবিহুয়ে প্রবেশ করলেন। দুর্যোধনের ভগ্নিপতি জয়দ্রথ বিহুয়ের দ্বার রক্ষা করছিলেন। তিনি শিবের বরে সেদিন অর্জুন ছাড়া অন্যান্য পাণ্ডবদের পরাস্ত করলেন। ভীম তাকে বারবার আক্রমণ করেও বিহুয়ে প্রবেশ করতে পারলেন না। বিহুয়ে প্রবেশ করে অভিমন্যু এমন ভীষণ যুদ্ধ আরম্ভ করলেন যে দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দ্রোণের পুত্র মহাবীর অশ্বত্থামা প্রভৃতি মহারথীরা কেউই তার কাছে দাঁড়াতে পারলেন না। তখন শকুনির পরামর্শে 7 জন মহারথী মিলিতভাবে আক্রমণ করলেন অভিমন্যুকে এবং তাকে বধ করলেন। অর্জুন শিবিরে এসে সব শুনলেন। রাগে দুঃখে তিনি প্রতিজ্ঞা করলেন যে কাল সূর্যাস্তের পূর্বেই জয়দ্রথকে বিনাশ করবেন, এবং কৃষ্ণের সহযোগিতায় তার প্রতিজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আজকে অডিও পার্ট 3-তে এই পর্যন্ত। এরপরে দ্রোণের বধ, কর্ণের বধ, আরও অনেক কিছু থাকছে। সেই সবগুলো শোনার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার।